আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আসিফ স্কুল যাবে, আসিফের জন্য টিফিন তৈরি করছি, খাবার ও খেয়ে স্কুল যাবে। এই জন্য ও এই বেলা পিঠে খেতে খুব ভালোবাসে। আর তাড়াতাড়ি হলে আমি এরকমই করে দিই গুলিয়েটিকে, কারণ এটাকে বেলা ঝামেলা, এই জন্য আমার দেরি হয়ে গেছে। এই জন্য আমি তাড়াতাড়ি করে ওকে এইরকমই পিঠে বানিয়ে দিই। আর হালকা একটু বাটার দিয়ে দেবো, এই জন্য হালকা বাটার দিয়ে এটা সেঁকে দিচ্ছি, খেতেও ভালো লাগবে। জ্যাম দিয়ে খাবে আসিফ। আর এই যে একটা পিঠে হয়ে গেছে, আর একটা পিঠে দিয়ে দিলাম। অল্পই করছি, সবাই মিলে খাবো এটাই। মানে আসিফ তো এত সব খেতে পারবে না, আমরা সবাই মিলে খাবো একটু একটু করে। 10টা খাবার, কারণ 10টায় আমরা ভাত খাই না যেহেতু, এই জন্য। আর এই যে পাতলা হয়েছে বলে ভালো, কি সুন্দর দেখো বন্ধুরা, গুলিয়ে গেল। মানে চারিদিকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলে ওটা আপনিই চারিদিকে হয়ে যাবে, পাতলা হয়ে যায়। খুব খুব মোটাও হবে না, একদম পাতলা পাতলা পিঠে খেতে খুব ভালো লাগে। আর কত সুন্দর সাদা পাড়া হয়েছে দেখেই বুঝতে পারছো, এই যে কত সুন্দর লাগছে। আর এরকম দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগে। আর এই যে সাইড দিয়ে একটু বাটার দিয়ে দিলাম, বাটারটা গলে যাবে। বাটারটা দিয়ে সেঁকলে বেশি ভালো লাগে। এই যে একটু বাটার দিয়ে দিলাম, এবার বাটারটা ভালো করে লাগিয়ে নেব। এপিট ওপিট সুন্দর করে লাগিয়ে নিতে হবে, খেতে ভালো হবে। বাটার ছোটো ছেলে জিনিস তো, আমাদের আসিফকে বাটার করে দিই কোনো জিনিস করে দিতে গেলে। আর এই যে উল্টে দিলাম এক পিঠ। আর আজকে এমনিতেই মেঘলা মেঘলা ওয়েদার, খুব বৃষ্টি হচ্ছে না, আর মেঘলা 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 ওয়েদার। আর এই দেখো বন্ধুরা, খুব সুন্দর পিঠেটা বানানো হয়ে গেলো। তাহলে চলো আমি একে একে সব পিঠেগুলো বানিয়ে নিই। এই যে আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা, এবার আসিফকে খেতে দেবো। আর দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখো কত পাতলা হয়েছে, খুব মোটা হয়নি। আর খুব সুন্দর পাতলা, নরম নরম তুলতুলে হয়, আর খেতেও খুব ভালো লাগে। তাহলে চলো আসিফকে খেতে দিই। আর এই যে জ্যাম, আমি বলছি জ্যামটা আমি খুলে দিই, ও বলছে না আমি খুলবো, ও সবইতেই ও নিজে নিজে করবে। আর এই যে আমুলের এই ব্যাটারটা বন্ধুরা, আমাদের আসিফকে আমি খাওয়াই। দেখি বুঝতে পারছো, আমুলের এই ব্যাটারটা খুব ভালো, এই ব্যাটার বাচ্চাদের পক্ষে খুব সুন্দর। আমরা এটাই নিই, অন্যজনা অনেক রকম বাটার আছে, তার লেগে না। আসিফ যেহেতু বড় হয়ে গেছে, এই জন্য আসিফকে এটা দিই, একদম বেবি হলে তো এটা দিতাম না। আর এই যে আসিফের পাইনাপেলেরটাই খাই, পাইনাপেলের আনারসের এইটাই ও, বা ছোটো থেকে ওকে খাওয়াই, 1 বছর 1.5 বছর বয়স থেকে ওকে এইটাই খাওয়াই, জ্যামটা। আর আসিফকে এই যে খেতে বসে গেছে আসিফ। এই যে আসিফ খাবে কি, ও ফোন দেখতে ব্যস্ত, তোমরা তো সবাই জানো। আসিফ খেতে বসে ফোনটা আগে নেয়, দিয়ে ফোন দেখবে আর খাবে। খাই কম, ফোন দেখে বেশি। এই যে আমি বলছিল রাগ হয়ে গেছে। কিন্তু একটা কি, আমাদের আসিফ একটু রাগ করলেও তাড়াতাড়ি বুঝে যায়, খুব সুন্দর। আমার ছেলে বোঝে, ওর বোঝার শক্তিটা খুব ভালো, আল্লাহ খুব বোঝার শক্তিটা খুব সুন্দর দিয়েছে। আমার ছেলে ছোটো ছেলে হলেও ও যেটা না তো সেটা না, ও ঠিক বুঝে যায়। একটা ছেলে না বায়না করতেই থাকে না দেওয়া পর্যন্ত, কিন্তু আমাদের আসিফ সেটা না, ও খুব সুন্দর বোঝে, সবাইকে বুঝতে পারে আমাদের আসিফ। এই যে ফোন দেখছে, চালু হয়ে গেছে। আর তোমার দাদা ভাই আসছে, ও বললো একটাই নেবো, বেশি নেবো না, ও একটাই খাবে। এই যে আসিফ যেটা খাচ্ছিলো ওইটাই আধখানা নিয়ে নিল, আর খাবে না, বলছে আমি ওই একটাই খাবো। আসিফ খাক এবার, আর আমিও একটু নেবো। আমি একটাই খাবো, বেশি ভালো লাগে না, 10টার সময় এমনিতেই খেতে ভালো লাগে না, তবুও খালি পেটে থাকাটা তো উচিত না, এই জন্য আধখানা একটা খেয়ে পানি খেয়ে নিলেই ওই যথেষ্ট। আর আসিফ জ্যাম দিয়ে খাই, ও জ্যাম দিয়ে ভালোবাসে। মাঝে জ্যাম কিনা বন্ধ করে দিয়েছিলাম বন্ধুরা, আবার নতুন করে না ভাবলাম যে আমাদের আসিফ তো কিছুই খেতে চাইছে না, যাই হোক জ্যামটা নিয়ে আসি, বিশেষ করে সকালের জন্যে। রুটির সঙ্গে রুটি সেঁকে দিই, পাউরুটির সাথে দিয়ে, আবার এমনি রুটির সঙ্গে সকালে দিই, ও খেয়ে নেয়, ও ভালো খায়। এই যে ও খাচ্ছে দেখি বাচ্চা, আর আমি বসে বসে খেতা সেলাই করছিলাম। এবার ওকে আমি যে খাইয়ে দিই, খেতা সেলাই তো করলে হবে না, ওকে খাইয়ে দিয়ে তারপর আমাকে আবার রান্না জোগাড় করতে হবে। সকাল থেকে একটু দিলাম, আসি প্রাইভেট থেকে বাড়ি আসলো, এসে ওই যে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি আবার রান্না চাপাবো। আর ক্যাঁথা সেলাই করবো না, আবার শেষ বিকেলে করবো, রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার একটু ক্যাঁথা সেলাই করবো। ক্যাঁথাটা তো অনেক দিন থেকে দেওয়া হচ্ছে না, বড় ক্যাঁথা এগোচ্ছি না। এই যে আসিফ খেয়ে দিয়ে স্কুল চলে গেছে, আর আমি এই যে রান্না চাপিয়ে দিলাম। আমি আজকে খিচুড়ি করব, খিচুড়ি না, এটা তেহারি, অল্প একটু মাংসের সাথে তেহারি বানিয়ে দিচ্ছি। আমার এটা আসিফ ভালোবাসে, আর আমরা সবাই খাই। আর এই যে দেখতেই পাচ্ছ বিকেলে একদম দুপুরে ওয়েদারটা মনে হচ্ছে বিকেল বিকেল ভাব, মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা ওয়েদারটা আছে, একদম রোদ না।
আর যে আমি চালটা দিয়ে দিচ্ছি। আমার মাংসটা আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চালটা ওর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষালেই হয়ে যাবে, চাল বেশি কষাতে হয় না, ওই 2 মিনিটের মধ্যে কষালেই হয়ে যায়। আর চলো আমি কষিয়ে নিই। এই যে আমার অনেকটা কষানো হয়ে গেছে, আর একটু কষালেই হয়ে যাবে বন্ধুরা। তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এক হাতে করে ফোন ধরা রান্না করা হয়তো হয়ই না। যাই কষানো হয়ে গেছে, কোনো রকম একবার দুবার নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। এবার পরিমাণ মতো পানিটা দিয়ে দেব, যেমন চাল তেমন পানি। আমি এটা 1.5 গ্লাস চাল নিয়েছি, আমায় 3 গ্লাস পানি নিতে হবে। এই যে এই মগটা করে 3 গ্লাস। এই যে বাকিটা আমার দেওয়া হয়ে গেছে, এটাই শেষ। চলো আমার এটা নেওয়া হয়ে গেছে। এবার আমি নুনটা দেখবো ঠিকঠাক, একটু মিষ্টি দেব, হালকা চিনি, একটু গোলাপ পানি, কেওড়া পানি, সব এগুলো দিয়ে সুন্দর করে সিটিটা আটকিয়ে নেব। তাহলে চলো ভাতটা হয়ে যায়। এই যেমন ভাতটা হয়ে গেছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো। আর কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছো, কত সুন্দর হয়েছে ভাতটা। আর এটা দেখে যতটা আকর্ষণীয় লাগছে, খেতেও বন্ধুরা খুব সুন্দর লাগে। তোমরা এরকমভাবে কোনো দিন বানিয়ে দেখবে। এই খাবারটা, এই ভাতটা এই মেঘলা ওয়েদারে বেশি ভালো লাগে, রোদে ভালো লাগবে না বন্ধুরা। যখন এই মেঘলা ওয়েদার হবে তখন তোমরা এটা খাবে, ভালো লাগবে। আর এটা কলজে ছিল, একটু কলজেটা দিয়ে দিয়েছিলাম। আর আমি কলজে খেতে খুব ভালোবাসি, আমাদের আসিফ কলজে খায় না। তাহলে চলো আমরা খেয়ে নিই, সে বিকেলে আসিফ আসলে তোমাদের সামনে আসবো। এই যে বন্ধুরা বিকেল হয়ে গেছে, আমি বসে বসে ক্যান্টা সেলাই করছি, আর আসিফ চলে এসেছে স্কুল থেকে বাড়ি। আর দেখো বন্ধুরা, জামা প্যান্ট কোথায় রেখেছে। আমি যে ঘরে গুছিয়ে রেখে দাও, ও তো গুছিয়ে রাখবে না। আমি এখানে বসে আছি, ও তালাইটার মধ্যেই ও দিয়ে দিল, বলছে না থাক তুমি দাও। মানে একদম কথা শোনে না বন্ধুরা আমার। ও যা মন তাই করে, ওর যেটা মন যায় সেটাই করে। আর ওই জন্য নিজে নিজে জামা পরতে শিখে গেছে, আর পরিয়ে দিতে হয় না। আমি বললাম দুটো জামা প্যান্ট পরে নাও। এই যে জামার প্যান্ট, এই যে প্যান্ট গেঞ্জিও পরছে বন্ধুরা, গেঞ্জিটা নিজে নিজে শিখে গেছে বলে মাঝে মাঝে নিজে নিজেই পরে, সবসময় পরে না, মাঝে মাঝে। একদম পড়তে চায় না, সবই আমাকে দিয়ে করতে হয়। এই যে আসিফ ভাত খাবে। এই যে আসিফ ভাত খেতে বসে গেছে। ও নিজে নিজেই কষে নিচ্ছে, অল্প একটু আছে সেজন্য ও হাতে করেই নিয়ে নিচ্ছে। ওর মতোই রেখে দিয়েছিলাম, বেশি রাখিনি, কারণ ও যতটুকু খাবে ততটুকু। রাতে আবার ডাল ভাত চাপাবো। ও নিজে নিজেই খসাছে। ও মেয়েদের মতো কাজ করতে ভালোবাসে। ও রান্না করা, মানে ভাত বাড়া আর করা, ওগুলো খুব ভালোবাসে আর ভালো পারে। ওর মনটা একটু আপসেট হয়ে গেছে। আমাদের আসিফ কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্টে করবে। আসিফ খুব রোগা হয়ে গেছে বন্ধুরা, প্রচণ্ড রোগা হয়ে যাচ্ছে আসিফ। কিছু খায় না, না খেতে হবে, একদম খায় না বন্ধুরা। ও খেতে বলি গায়ে জল। যাই হোক আসিফ ভাত কটা খাক, আর আমি একটু বসে বসে কাঁথা সেলাই করি বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা এখানেই রাখলাম। কেন আসিফ খাচ্ছে, খাক। তোমরা ভালো